আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের ইন্তেকালের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম দীর্ঘজীবী ছিলেন। আজীবন মারেফাতের গহীন পথে দুরূহ সাধনায় লিপ্ত হয়ে অবশেষে একদিন প্রিয় মাশুকের সঙ্গে মিলিত হবার জন্য উন্মুখ হয়ে পড়েন। আর মাশুকও তাঁর পরম প্রিয়জনকে নিজের কাছে নেবার জন্য ডাক পাঠালেন। আর সে ডাকে সাড়া দিয়ে তিনিও তার অগণিত শুভানুধ্যায়ীদের পিছনে ফেলে রেখে ১৩৪ হিজরি সনে মাটির পৃথিবী ছেড়ে লাব্বাইক বলে তার কাছে চলে গেলেন। শোনা যায়, মৃত্যু আসন্ন হলে আল্লাহ আল্লাহ বলে তিনি জিকিরে মগ্ন হন। একেবারে চরম মুহূর্তে উচ্চারিত হয় এ আন্তর্বাণী, হে প্রভু, আজীবন আমি আপনাকে স্মরণ করেছি উদাসীনভাবে, আর এখন এ শেষ মুহূর্তেও আমি আপনার উপাসনা থেকে উদাসীন রয়েছি। আমি চরম অকৃতজ্ঞ। জানি না আপনার সঙ্গে মিলিত হবার যোগ্য আমি বিবেচিত হব কি না। তিনি যখন এ শেষ প্রার্থনা উচ্চারণ করছেন, তখন তার পবিত্র আত্মা ধীরে ধীরে তার পার্থিব দেহ থেকে বিদায় নিচ্ছিল। রজনীতে তার স্বীয় শিষ্য হযরত আবু মুসা রহমতুল্লাহ আলাইহি সাল্লাম অন্যত্র ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর আরশ মাথায় নিয়ে হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম আসমানে ঘুরছেন। পরের দিন ভোরেই স্বপ্নের তাৎপর্য জানার জন্য তিনি মুর্শিদের উদ্দেশ্যে রওনা হন। গিয়ে দেখেন তার মরদেহ নিয়ে লোকজনেরা কবরস্থানের দিকে অগ্রসর হচ্ছেন। আর এ দৃশ্য দেখে তিনি ছুটে গেলেন লাশবাহী খাটে কাঁধ লাগাতে, কিন্তু কাঁধ লাগাবার মতো সামান্যতম জায়গাও পেলেন না। তখন তিনি ঢুকে পড়লেন খাটের তলায়, আর খাটের সঙ্গে মাথা ঠেকিয়ে হাঁটতে লাগলেন। এতক্ষণ ধরে স্বপ্নের কথা তার স্মরণে আসেনি। হঠাৎ তা মনে পড়ল, আর তখন মাথায় খাট নিয়ে চলতে চলতেই তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। আর ওই অবস্থায় দেখলেন হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, তুমি গতরাতে যে স্বপ্ন দেখেছিলে এ ঘটনাই তার ব্যাখ্যা। আবু মুসা রহমতুল্লাহ আলাইহি সাল্লাম অবাক বিস্ময়ে সরবে বলে উঠলেন, সুবহানাল্লাহ। সবাই সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালেন। তিনি তাদের মনোভাব বুঝতে পেরে বললেন, এ মাত্র হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম স্বয়ং হাজির হয়ে আমার সঙ্গে কথা বলে গেলেন। আরও এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করেন, তাসাউফের অর্থ কি? তিনি তৎক্ষণাৎ বলেন, আরাম আয়েশ বর্জন করে দুঃখ কষ্ট বরণ করাই তাসাউফ। তার এক শিষ্য স্বপ্নের মধ্যে তাকে অনুরোধ করেন, দয়া করে আপনি আপনার কবরের ঘটনা বলুন হুজুর। তিনি বলেন, মুনকার নাকির এসে জিজ্ঞেস করল, আল্লাহকে আপনি প্রভু বলে স্বীকার করেন কি না? আমি বললাম, আপনাদের এ প্রশ্নের জবাব দ্বারা আপনাদের উদ্দেশ্য সফল হবে না, কেননা আমি অসংখ্যবার তাকে আমার প্রভু বলে স্বীকার করলেও তিনি যদি আমাকে তার দাস বলে গ্রহণ না করেন, তাহলে আমার স্বীকৃতিতে কি লাভ হবে? আপনারা বরং ফিরে গিয়ে তাকে জিজ্ঞেস করুন আমাকে তিনি তার বান্দা বলে স্বীকার করেন কি না, আর গ্রহণযোগ্য হলে তো তার কথাই আমার কথা। একথা শুনে তারা তখনই চলে যান। তাদের তরফ থেকে আমার ওপর আর কোনো বিষয়ই দেখা দিল না। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে তার প্রতীক মাজার অবস্থিত। আসলে তার দাফন কোথায় হয়েছে তা অজ্ঞাত রয়েছে, কেউ সঠিকভাবে বলতে পারে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।